হ্যালো, আমি ইয়াসিন। আর এটা হচ্ছে ফায়ার টিভি রিমোট, যেটা হচ্ছে ক্রোমকাস্টের একটা বিকল্প আর কি। সো আমি প্রায় 2 বছর ধরে ফায়ার টিভি ইউজার ছিলাম, যেটা এখনও চলতেছে। নর্মালি হচ্ছে এটা হচ্ছে ফায়ার টিভির মেন ইন্টারফেস, এবং এটা হচ্ছে রিমোট দিয়ে কন্ট্রোল করা যায়। সো রিমোটটা হচ্ছে আমার ক্রোমকাস্ট না নিয়ে ফায়ার টিভি নেওয়ার একটা বড় কারণ ছিল। আর এটাতে নর্মালি ক্রোমকাস্টের চেয়ে অনেক বেশি অপশন আছে। সমস্যা হচ্ছে যে আমি এটা ড্রয়িং রুমে লাগানোর পরে আমার যেসব আত্মীয় স্বজন আছে বা ফ্যামিলি মেম্বার আছে, এরা কেউই হচ্ছে এটা ঠিকমতো চালাইতে পারে না, কারণ এটা হচ্ছে এদের কাছে যথেষ্টই কমপ্লেক্স মনে হয়। আমি শিওর না কি জন্য, কারণ অবশ্য এটা ইন্টারফেস খুব একটা ইউজার ফ্রেন্ডলি না, ক্রোমকাস্টের মতো। সো আমি ফাইনালি চিন্তা করলাম যে ক্রোমকাস্টে ঢোকার জন্য। বিশেষ করে হচ্ছে আমি লাস্ট যখন স্মার্ট ডিসপ্লেটা কিনছিলাম, যেটা হচ্ছে গুগল হোম হাব, আমরা অতি সম্প্রতি একটা ভিডিও করছি, এবং ওটাতে হচ্ছে ক্রোমকাস্ট বিল্ট ইন আছে। সো এটা ইউজ করার পর আমি দেখলাম যে ক্রোমকাস্ট ইউজ করা অতিরিক্ত সোজা এটার তুলনায় আর কি। যদিও ক্রোমকাস্টের ফিচার এটা হচ্ছে অনেক কম, কিন্তু আমার মনে হয় যে ড্রয়িং রুমে রাখার জন্য এটা যথেষ্টই ভালো ফিচার হবে, বিশেষ করে বয়স্ক এবং বাচ্চাদের জন্য। কাস্টিং করা যথেষ্টই সোজা ফায়ার টিভি চালানো হচ্ছে, যেহেতু ফায়ার টিভিতে হচ্ছে আপনাকে অ্যাপ ইনস্টল করা লাগে এবং অ্যাপ হচ্ছে অন করা লাগে, আর ক্রোমকাস্ট হচ্ছে জাস্ট স্ট্রিমিং করে দিলে হয়ে যাবে। ক্রোমকাস্ট অবশ্য আমার প্রথম থেকেই কেনার চিন্তা ছিল, একদম ক্রোমকাস্ট 1 যখন ছিল, তারপরে হচ্ছে ক্রোমকাস্ট 2ও কেনার ইচ্ছা ছিল, যেটা কেনা হয় নাই। শেষে হচ্ছে আমার ক্রোমকাস্ট আল্ট্রা কেনার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু আমার ড্রয়িং রুমের টিভি এখনও 4K না, সো চিন্তা করলাম যে নর্মালটা কেনা যায় আর কি। আর বিশেষ করে অতি সম্প্রতি হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে ছিল, সেখানে আমি একটা ভালো ছাড় পাইছি। সো এটা হচ্ছে আমার প্রথম ক্রোমকাস্ট। এখন হচ্ছে বিভিন্ন টিভিতে ফায়ার টিভি অথবা হচ্ছে ক্রোমকাস্ট বিল্ড ইন থাকে, সো কোনটা কিনা আপনার জন্য ঠিক হবে সেই ভিডিও আমরা হয়তো পরে করবো। তো আপাতত হচ্ছে জাস্ট ক্রোমকাস্টের হ্যান্ডস অন করা যাক। সো এটা আনবক্সিং আর সেট আপ করতে আমাদের বেশিক্ষণ লাগবে না, কারণ নতুন গুগল ডিভাইসগুলো সেট আপ করা যথেষ্টই সোজা। সো এটাতে হচ্ছে 1080p সাপোর্ট আছে, এবং এটা হচ্ছে প্রথম নর্মাল ক্রোমকাস্ট আলট্রা ছাড়া, যেটা হচ্ছে 60 fps সাপোর্ট করে। আর এছাড়াতে খুব বেশি ফিচার লেখা নাই, জাস্ট হচ্ছে অনেকগুলো অ্যাপ দেওয়া আছে, 2000+ অ্যান্ড্রয়েড অ্যান্ড আইফোন অ্যাপস। আমি ভুলে গেছিলাম যে আইফোন থেকেও কাস্ট করা যায়। আর আমাদের অবশ্যই একটা নতুন নেক্সট মিনি কেনা হয়েছে, যেটা হচ্ছে এখনও ভিডিও করা হয় নাই। সো খুব শীঘ্রই ওটা হয়তো ভিডিও করা হবে, সো সেটার জন্য সাবস্ক্রাইব করে রাখেন। দেয়ার ইউ গো, অতি সিম্পল ডিভাইস। যদি আমি এটা আরেকটু ছোটো মনে করছিলাম, এটা কিঞ্চিত বড় আছে, এবং হচ্ছে এটা ক্রোমকাস্ট অডিও হচ্ছে বড় আছে। ক্রোমকাস্ট অডিও অবশ্য আমার মেন স্পিকারে লাগানো আছে, আমরা চেষ্টা করবো এটার সাথে পেয়ার করার জন্য। মনে হয় না সেটা করা যায়, না এখানে যা থাকার কথা সেটা হচ্ছে এটাতে তো প্যাকেটের ভিতরে এত ময়লা কেমনে গেল কে জানে। এবং এটা হচ্ছে যে পাওয়ার বিটটা ক্রোমকাস্টের সাথে আসছে, এবং এটা হচ্ছে বাংলাদেশি ভোল্টেজ সাপোর্ট করে। আর জাস্ট একটা কেবল থাকার কথা, যেটা হচ্ছে টাইপ সি কেবল না, কারণ এই ক্রোমকাস্ট হচ্ছে খুব সম্ভবত 2016-তে বেরিয়েছে। না, 2016-তে হচ্ছে সেকেন্ড জেনারেশন বেরিয়েছিল। সো এটা খুব সম্ভবত হচ্ছে 2017 কি 2018-তে বেরিয়েছিল, আমার ঠিক খেয়াল নাই। খুবই সিম্পল সেট আপ। আমরা হচ্ছে আপাতত এই মনিটরে সেট আপ করার চেষ্টা করবো, যদি এটা হচ্ছে এই মনিটরে থাকবে না, এটা হচ্ছে জাস্ট টিভির জন্য। লেটস গেট স্টার্টেড। আর একটা সেফটি ওয়ারেন্টি দেওয়া আছে, অবশ্য এগুলো চেক করে খুব একটা লাভ নাই, খুবই সিম্পল আজ এর জিনিস। আসল কাজ করা যাক। ওকে, ভোল্টেজ যে দেখা যেতেছে এটা চালাতে মাত্র 1 অ্যাম্পিয়ার লাগে। সো আপাতত আমরা হচ্ছে আমাদের জাস্ট পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চালায় দেখবো, পরবর্তীতে হচ্ছে এটা আমি মেন পাওয়ার ব্যাঙ্কে কানেক্ট করবো। অলরাইট, এটা আমরা এখন প্রথমবার কানেকশন দিব। ক্রোমকাস্ট হচ্ছে আমার মনিটরে লাগানো হয়েছে। গেট দ্য অ্যাপ। সবগুলা গুগল হোম ডিভাইসে আমার হচ্ছে এভাবেই স্টার্ট হয়, তারপরে বাকিটুকু সব অ্যাপ থেকে করা লাগে। সো এটা হচ্ছে গুগল হোম অ্যাপ, এবং এখানে হচ্ছে অলরেডি বলতেছে সেট আপ ওয়ান ডিভাইস হচ্ছে গুগল পাওয়া গেছে। এবং হচ্ছে আমার অ্যাড্রেস ঠিক করা লাগবে, অ্যাড্রেসের পরে হচ্ছে লুকিং ফর ডিভাইসেস। সো এটা হচ্ছে নিয়ার বাই ডিভাইসেস, এবং এখানে হচ্ছে ক্রোমকাস্টের একটা ইউনিক নাম্বার আছে, যেটা হচ্ছে স্ক্রিনের সাথে মিলানো যায়, যেটাই সেম ক্রোমকাস্ট নাকি, যেটা আমি সেট আপ করার চেষ্টা করতেছি। সো নেক্সট, কানেক্টেড টু ক্রোমকাস্ট। একটা নাম্বার দিচ্ছে, যেটা হচ্ছে আমাদের স্ক্রিনের সাথে মিলানো লাগবে। ইটস কানেক্টেড, ইয়েস। কোনো দরকার নেই ইমপ্রুভ করার, এটা ইমপ্রুভ করলে হচ্ছে আমাদের প্রচুর ডাটা পাঠানো লাগবে। সো এখান থেকে হচ্ছে আমাদের ঠিক করা লাগবে এটা আমাদের কোন রুমে রাখবো আমরা। সো এটা হচ্ছে ড্রয়িং রুমে অ্যাড করা লাগবে। এখানে অবশ্য ড্রয়িং রুম বলে কিছু নাই, হোয়াট দ্য হেল। সো আমাদের হচ্ছে একটা কাস্টম রুম অ্যাড করা লাগবে।
এখানে হচ্ছে কাস্টম রুমের নেম দেওয়া লাগবে, যেটার নাম হচ্ছে আমরা দিব ড্রয়িং রুম। নাও কন্টিনিউ। এবং এখান থেকে হচ্ছে আমাদের ওয়াইফাই সিলেক্ট করা লাগবে, এটা কোন ওয়াইফাইতে কানেক্ট হবে। উই আর নাও কানেক্টিং টু দ্য ওয়াইফাই। এবং খুব সম্ভবত কানেক্ট করার পরে হচ্ছে এটা আপডেট নেবে। বাকি সব গুগল ডিভাইসে কানেক্ট করার পরে আপডেট নেওয়া শুরু করে। দেয়ার ইউ গো, ইটস আপডেটিং। সো আমাদের হচ্ছে এই ক্রোমকাস্টে আমাদের অ্যাকাউন্ট অ্যাড করা লাগবে। অ্যান্ড স্টে ইন দ্য নো, এটা হচ্ছে জাস্ট ক্রোমকাস্টের নতুন কোনো ফিচার যদি আসে সেটা হচ্ছে আমাদের ইমেল করে দিবে, এটা কোনো দরকার নাই। অ্যান্ড অল ডান, অ্যান্ড ইটস নাও আপডেটিং। সো এর মধ্যে আরেকটা কথা বলে রাখি যে আমাদের আরও কিছু নতুন ডিভাইস আনা হয়েছে, যেগুলো আমি ব্ল্যাক ফ্রাইডেতে কিনতে পারছিলাম। তো সেগুলো নিয়ে হচ্ছে খুব শীঘ্রই ভিডিও হতে পারে। এর মধ্যে হচ্ছে নেক্সট হাব মিনি আছে, এটা খুবই এক্সাইটিং প্রোডাক্ট। এটা হচ্ছে ক্রোমকাস্টের সাথে যাওয়ার জন্য। আমি চিন্তা করছিলাম এটাতে যদি অডিও ট্রান্সফার করা যায়, কারণ এটা হচ্ছে নতুন ভার্সন, যেটাতে হচ্ছে সাউন্ড কোয়ালিটি ভালো আছে। আর আমরা হচ্ছে আমাদের ইকোডটটা আপডেট করতে পারি খুব শীঘ্রই। সো এই ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখেন, খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে। অলমোস্ট ডান। আর আমরা হচ্ছে একটা নোটিফিকেশনও পাই গেছি, যেটা হচ্ছে ড্রয়িং রুম টিভি ইজ নাও রেডি। সো দেয়ার ইউ গো। এর মধ্যে আমাদের কিছু টিউটোরিয়াল এসে পড়ছে, এটা দিয়ে কী করা যায় কী করা যাবে, টিউটোরিয়াল দেখে লাভ নাই। না, আমরা এখন চাইলে কোনো কিছু এটাতে স্ট্রিম করতে পারি। নর্মালি হচ্ছে এই স্ক্রিন ছাড়াও এটাতে হচ্ছে ফটো ফ্রেমের মতো ইউজ করা যায়, আমার যতটুকু জানা আছে। সো আমাদের খুব সম্ভবত এটা কনফিগার করা লাগবে, তাইলে হচ্ছে এখানে কিছু স্ক্রিন সেভার দেখাবে যখন আমরা ইউজ করবো না তখন। ভলিউম কমাইলে বাড়িয়ে সেটা স্ক্রিনে আসে। তো সেটিংসে যা আমরা অবশ্যই এখান থেকে স্ক্রিন কাস্ট করতে পারি। দেয়ার ইউ গো। তাহলে আমাদের হচ্ছে আর মোবাইল দেখানো লাগবে না, কাস্ট স্ক্রিন। সো আমাদের সেটিংসে যা একটা অ্যালবাম অ্যাড করা লাগবে অ্যাম্বিয়েন্ট মোডে। এটা যখন ইউজ হবে না তখন হচ্ছে এটা জাস্ট গ্যালারি হিসাবে শো করবে। লেটস ওয়েদার হচ্ছে সেন্টিগ্রেডে দেখাবে। আর আর্ট গ্যালারিতে যা আর্থ অ্যান্ড স্পেস অ্যাড করা লাগবে, কারণ বাকিগুলা খুব একটা যাতেন না, আর্থ অ্যান্ড গ্যালারিটাই সবচেয়ে সুন্দর। আমার অলরেডি সবগুলা অ্যালবাম চেক করা হয়ে গেছে। তবে এখানে হচ্ছে গুগল ফটোস খুব সম্ভবত অ্যাড করা যায় না। লো ব্যান্ডউইথ মোড, এটা কী জিনিস আমি শিওর, এটা আমি পরে চেক করে দেখবো। লেটস আমরা কী কী অ্যাড করতে পারি। আমরা হচ্ছে প্রিভিউ প্রোগ্রামে জয়েন করবো, কারণ এখানে হচ্ছে কিছু এক্সট্রা ফিচার আগে আগে পাওয়া যাবে। লেট আদার কন্ট্রোল ইউর কাস্ট মিডিয়া, এটা হচ্ছে ড্রয়িং রুমের টিভিতে যদি কেউ কাস্ট করে বাকি সবাই হচ্ছে এটা কন্ট্রোল করতে পারবে। সাউন্ড বাড়ানো কমানো, স্টপ দেওয়া, পজ দেওয়া বা অন্য কিছু প্লে দেওয়া আর কি। সো এটা আপাতত অন থাক, পরে যদি সমস্যা হয় সবার তাহলে অফ করে দেওয়া যাবে। সো আমরা হচ্ছে এখন কাস্টিং অফ করে দিছি। সো এখন হচ্ছে এটা জাস্ট গ্যালারি হিসাবে শো করতেছে এবং টাইম এবং হচ্ছে ওয়েদার শো করতেছে। এর চেয়ে বেশি কিছু হচ্ছে এটাতে অ্যাড করা যায় না, এটা জাস্ট হচ্ছে গুগল হোম হাব ডিসপ্লের মতোই। নাও লেটস ট্রাই টু কাস্ট সামথিং। লেটস প্লে দিস সং। না, এখানে হচ্ছে দুইটা ক্রোমকাস্ট যাইতেছে, একটা হচ্ছে আমার গুগল হোম হাব ডিসপ্লেতে আছে, আর একটা হচ্ছে ড্রয়িং রুম টিভি যেটা আমরা মাত্র সেট আপ করলাম। অ্যান্ড উই আর কাস্টিং দিস। আর যেহেতু এই মুহূর্তে হচ্ছে কোনো স্পিকার লাগানো আমার মনিটরে, সেই জন্য হচ্ছে কোনো সাউন্ড আসতেছে না। তবে আমি চাইছিলাম যে আমার মেইন স্পিকার হচ্ছে ক্রোমকাস্ট অডিও অ্যাড করা আছে, ক্রোমকাস্ট অডিওটা হচ্ছে এটাতে স্পিকার হিসেবে অ্যাড করে দেওয়ার জন্য, যাতে হচ্ছে ওয়্যারলেসলি সাউন্ডটা ট্রান্সফার হয় মেইন স্পিকারে। কিন্তু এটা হচ্ছে আগেও করা যেত না, এখনও করা যায় না, যথেষ্ট বিরক্তিকর। সো দেয়ার ইউ গো। এটা হচ্ছে খুবই সিম্পল একটা ভিডিও, এটা হচ্ছে আমার ক্রোমকাস্টে মুভ করা নিয়ে। আপাতত হচ্ছে আমাদের ফায়ার টিভি দরকার নাই, আই গেস আমরা এটা গিভওয়ে করে দিতে পারি, যদি আমার মনে হয় না কেউ পুরো নিয়ে গিভওয়ে তো নিবে। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নেক্সট ভিডিওগুলো হচ্ছে আরও এক্সাইটিং কিছু হবে, এটার মতো বোরিং হবে না। গুড বাই।